হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি। আমি যাচ্ছি আর হচ্ছে গুনগুন আর হচ্ছে আমার হাজব্যান্ড, আমরা তিনজন মিলে যাচ্ছি। আর পুচু বাড়িতেই থাকবে, কারণ কালকে সকালে স্কুল আছে আর ফিরতে অনেকটাই আমাদের রাত হয়ে যাবে। ও সকালে উঠতে পারবে না, আর ওর তেমন যাওয়ারও তেমনটাভাবে ইচ্ছে নেই। স্কুলের অনেক হোমওয়ার্ক আছে, বললো মা তোমরাই যাও। আর অনেকটা দূরে যাচ্ছি। তো দূরে বলতে কি, আমাদের শিলিগুড়ি থেকে অনেকটাই দূর, যেটা হচ্ছে জায়গাটার নাম ফাটাপুকুর। আর বিয়েটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের এক ফ্রেন্ড আছে, তার বন্ধুর বিয়ে। তো যাওয়ার পথে আমরা আমাদের বাইপাসের রাস্তা দিয়ে এই দোকানটা আর কি পড়ছিল, তো সেখান থেকে একটা গিফট কিনে নিলাম। তো আমরা গিফটের মধ্যে নিয়েছি হচ্ছে ননস্টিকের একটা কড়াই নিয়েছি। বেশ তাড়াতাড়ি করে যাওয়ার তো ইচ্ছেই ছিল না। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি কাজের থেকে এসে ওই ডিউটি থেকে এসে বললো যে ফটাফট রেডি হও, অনেকটাই দূর, তার মধ্যে আমি বাড়ি চিনি না, খুঁজে খুঁজে যেতে হবে। তো অ্যাট লাস্ট আমরা দেখো বিয়েবাড়ি অনেক পৌঁছে গেছি। ফোন টোন করে তারপরে এলাম। তখন বাজে 9:30। এই হচ্ছে ওর বন্ধু। তো ওকে দেখে খুব খুশি, ও ভাবতেই পারছে না যে ও আসবে। আমরা রাস্তা ভুলে গেছিলাম, অন্য একটা বিয়ে বাড়িতে ঢুকে গেছিলাম জানো তো। তো বেশি একটা দূরে না, এই বিয়ে বাড়ি থেকে খুব কাছেই। তো পরে ওরাই বলল যে ওই পাশের বিয়েটা ওখানেই। তো পরে আবার এখানেই ফিরে আসছি। তো আমাদেরকে এখানে বসতে দিয়েছে, এটা হচ্ছে ওদের হল রুম। তো এখানে যে প্লেসটা না, এটা কিন্তু হচ্ছে গ্রামের পরিবেশ। তো তোমরা আবার বলবে যে এটা কোন পরিবেশে এসে গেল, তো সেটা না, এটা হচ্ছে একটা গ্রামের পরিবেশ। তো ওরা হচ্ছে দু ভাই, এটা হচ্ছে ওর বন্ধুর বাড়ি। আর যার বিয়ে সে হচ্ছে ওই পাশে একটা নতুন বাড়ি করছে আর কি, এখন ওই বাড়িতে ওরা যায়নি। তো আমরা বসে আছি। তো আজকে তো এটা আমার লুক, তো আমাকে হচ্ছে হেল্প করেছে সাজতে আমার ছোট যা। খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। ও তো ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে ডেকে বললাম যে আমাকে তাড়াতাড়ি একটু হেল্প করো। আমি শাড়ি টাড়ি পরে ওর কাছে গিয়েছিলাম, আর মুখটা পুরো ওই করে দিয়েছে। ও মোটামুটি একটু যা হোক চালানোর মতো মেকআপ পারে, বেশ আমার ভালোই লাগে। তারপরে দেখো গিফট দিতে বউর কাছে চলে আসলাম। অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে বন্ধুর সাথে একটু গল্প না করে একটু টাইম পরে করো, আগে বউটা একটু দেখে আসি। তো বললো চলো যাওয়া যাক। এখানে বউকে বসিয়েছে, দেখো চারপাশটা একটু। তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা দেখো আমরা বিয়েতে কী করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এটা হচ্ছে ওদের নিয়ম। এখানে হচ্ছে দেখো চালনগুলো রেখে দিয়েছে, এটা দিয়ে আশীর্বাদ করবে। আমি তো আশীর্বাদ করিনি, কারণ গুনগুন এখানে যেহেতু প্রদীপ জ্বালানো আছে, গুনগুন যদি আবার ধরে, সেজন্য আমি আর কি আশীর্বাদ করলাম না, গিফটটা দিয়েই আর কি চলে আসলাম। ওর বন্ধু ওকে অনেকবার ফোন করছিল সেই বিয়ের অনেক দিন আগের থেকেই, যা ওর ভাইয়ের বিয়েতে আসার জন্য, যে এটাই আমাদের লাস্ট বিয়ে, তো অবশ্যই তোর ওয়াইফকে নিয়ে আসবি। তো ও প্রথমে তো ভয়ই পাচ্ছিলাম যে এত দূর রাস্তা, তার মধ্যে বাড়ি চেনে না। তো অ্যাট লাস্ট আর কি না আসলেও খারাপ হয়, কোনো দিনও আসেনি। হ্যাঁ, এতবার করে রিকোয়েস্ট করছে আসার জন্য, পরে তারপরে আর কি একটা ঝুঁকি নিয়ে আসা হলো। তো এখানে হচ্ছে দেখো না গুনগুন কীভাবে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে চায়ের স্টল বসেছে, তারপরে জিলিপি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো তোমাদের দাদাভাই হচ্ছে জিলিপি আনলো। তো এখান থেকেও আমি আর কি একটা টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে। বেশ ভালোই হয়েছে, খারাপ না। তারপর আমি শুধু খাওয়ার মতো ওই কোল্ড ড্রিঙ্কসটাই খেলাম। তো আমরা এখানটা একটু বসে আছি, আর এখানে তো আমরা তেমনভাবে কাউকে চিনি না। ওই ওর বন্ধুর বউ, ওরা একটু আমাদের সাথে আর কি কথা বললো, তারপরে ওর মা বাবার সাথেও পরিচয় করিয়ে দিয়েছিল। আর হচ্ছে ওর ভাইটার সাথে যখন পরিচয় করিয়েছে না, আমি তখন ভিডিওটা অন ছিল না, যার জন্য তোমাদের দেখাতে পারছি না আমি।
আর দেখো গুনগুন হচ্ছে ডিজে বাজছিল, লাইটিং দেখে এখানে আসবে বলে ওর পাপার কাছে খুব মানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিল, তো যার ফলে আমরা নিয়ে আসলাম। ও কিন্তু ডান্স করার জন্য খুব ইচ্ছুক, ওকে দেখেই মনে হচ্ছে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। আর খুব ডান্স করেছে ও এখানে, তো তোমরা ভিডিওটা দেখতেই পারবে। আমি ভিডিওটা করেছি, এই দেখো শুরু করে দিয়েছে অলরেডি ডান্স। আর ওই যে বাচ্চাটা দেখছো, ও তো অনেক সময় ধরে দেখি নেচেই যাচ্ছে। তো প্রথমে এখানে লোকজন বেশি ছিল না, তারপরে আমরা আসলাম, বাচ্চাগুলো ডান্স করছিল, তারপরে একটু পরে দেখছি যে ভালোই ভিড় হচ্ছিল। তো গুনগুন না লাইটগুলো দেখে খুব খুশি হয়েছে, দেখো না কীভাবে লাফাচ্ছে একদম। আজ এই শুভ দিনে চোখে জলে না ফিরে যা পাওয়ার নয়, তাকে মনে রেখো না। তুমি চির সুখী হবে, কান্না মোছো তবে অভিমানিনী। ভাঙা স্বপ্ন ডেকে যায়, মনে পড়ে যায় প্রেমের কাহিনী। শানাই বাজে আজকে মিলন সুরে, আসলো শুভ সন্ধ্যা কাছে খুশির হৃদয় জুড়ে। এমন সুখের দিনে বধূ রাখিস না মুখ ভারী, সাজরে সাথে মনের সাজে সাজলো সারা বাড়ি, সাজরে সাথে মনের সাজে সাজলো সারা বাড়ি। যার প্রেম দিতে জানে সাথের বলিদান, ভালোবেসে ব্যথা ছাড়া চাই না সে প্রতিদান। ও জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়, হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয়। ওই মন যে থেকে যাবে শ্রদ্ধা অনুভবে অনুরাগিনী। আর এই দেখো আমাদের তো বাড়িতেও ফিরতে হবে, তো সেটা নিয়ে একটু টেনশন হচ্ছিলো। তো খাওয়ার প্যান্ডেলের ওখানটায় ভিড় ছিল, তো যার জন্য আমরা আর কি ডিজের ওখানটায় লেট করছিলাম। তো এবার খাওয়ার প্যান্ডেলের এখানে আসছি, তো গুনগুন না আসতেই চাইছিল না, তো ওকে জোর করে নিয়ে আসছে এখানে, খুব কান্নাকাটি করছিল। তারপরে আবার নিচে নামিয়ে দিলাম, আবার একটু ডান্স করা শুরু করে দিয়েছে। ও না কারো বলে যায় না, আবার তোমরা তো দেখতেই পেলে, ও যখন সবাই এক জায়গায় গিয়ে ডান্স করে ও তখন দূরে একাই গিয়ে ডান্স করে। তো আজকে বন্ধুরা চলে এলাম রাত্রি 12টা বাজে, এতটা দূর না, সেই ফাটা পুকুর আমাদের শিলিগুড়ি থেকে অনেকটাই দূর, 1 ঘন্টা, বাইকে তো প্রায় 1.5 ঘন্টা লাগলো এরকম আর কি। অনেকটাই রাত্রি হয়ে গেছে, ঘড়িতে দেখো 12টা বাজে। তো তোমাদের দাদা ভাই হচ্ছে গাড়ি রাখছে, মানে বাইকটা রাখছে আর কি নিচে, তারপর গেটে তালা দিয়ে আসবে। আর এখানে দেখো গুনগুন ঘুমিয়ে পড়েছে গাড়িতেই, এসে শুয়ে দিলাম ওকে। ওর জন্য আমি ড্রেস নিয়ে গেছিলাম, কারণ আমি জানি আসার সময় হাওয়া লাগবে বাইকে, তো যার জন্য ওর জন্য ফুল হাতা গেঞ্জি প্যান্ট দুটো নিয়ে গেছিলাম। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, এখন ঘুমাই, টাটা, লাভ ইউ।